নমস্কার। আমরা এখন জানবো ২০০২ এর যদি কারো লিস্টে নাম থাকে, তাহলে তিনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আবার সেই প্রথমের মতোই আগের একটি ভিডিওতে আমি জানালাম যে ২০০২ এর লিস্টে যদি তার নাম না থাকে বা তার বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা কারোর নামে যদি না থাকে তাহলে কিভাবে করতে হয়। কিন্তু এবার আমরা যেটা দেখছি তার নাম রয়েছে ২০০২ সালে। তাহলে কি করব, সেই একই রকমভাবে ওপরের যে অংশটি, ওপরের অংশটি কিন্তু লাল কালারে যেটি লেখা আছে সেটি কিন্তু সেমই থাকবে। সেক্ষেত্রে নিজের জন্ম তারিখ, নিজের আধার নাম্বার যদি থাকে, নিজের মোবাইল নাম্বার, নিজের বাবার নাম, নিজের বাবার এপিক নাম্বার যদি থাকে, নিজের মায়ের নাম, নিজের মায়ের এপিক নাম্বার যদি থাকে, নিজের স্ত্রী বা স্বামীর নাম, নিজের স্ত্রী বা স্বামীর এপিক নাম্বার যদি থাকে, এই অংশটি কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের ম্যান্ডেটরি ফ্যাক্টর, এটি আমাদের লিখতেই হবে। এবার নিচে চলে যাই। দেখুন পার্পেল কালারে যেটি লেখা আছে, যদি নিজের নাম ২০০২-এ থাকে। নিজের নাম ২০০২-এ থাকলে খুব সিম্পল। তাহলে ২০০০ প্রথমেই লিখব ২০০২-এ নিজের নাম ঠিক যেরমভাবে ২০০২-এ নিজের নাম ছিল তাই লিখব। যদি স্পেলিংয়ে একটুখানি চেঞ্জও থাকে, অনেকের কি আছে স্পেলিংয়ে চেঞ্জ আছে বা অন্য কোনো রকম আছে, তাই লিখি, কোনো অসুবিধে নেই। কারণ ২০০২-এ সেই নামটিই এখানে আসবে। আপনারা ম্যাচিং করার সময় অনেকে দেখতে পাচ্ছেন, ম্যাপিং করার সময় অনেকে দেখতে পাচ্ছেন ২০০২-এর নামগুলো কিন্তু ওই ভুল নামটাই আসছে। তাহলে সেটিই লিখতে হবে। তারপরে ২০০২-এর এপিক নাম্বার, অনেকের ক্ষেত্রে এপিক নাম্বার নেই ২০০০ ক্ষেত্রে ২০০২-এ। তাহলে ২০০২-এর এপিক নাম্বার যদি থাকে তবেই দেবো, না হলে দেওয়ার কোনো প্রভিশন নেই। তারপরে আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম এক্ষেত্রেও কিন্তু ২০০২-এর ওই লিস্টে আমার আত্মীয়ের নামের জায়গায় বাবার নামই সব সব ক্ষেত্রেই বাবার নামই সাধারণভাবে রয়েছে। তাহলে আত্মীয়ের নাম এক্ষেত্রে বাবার নাম বোঝানো হয়েছে। আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম লিখলাম। তার সাথে আমার কি সম্পর্ক, আমার সম্পর্ক দেখবেন সবসময় বাবার নাম যেখানে লেখা আছে সেখানে পিতা লেখা আছে। অনেকের ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে দেখা যাবে মায়ের নাম লেখা আছে। সেই মায়ের নাম লেখা থাকলে আমরা অবশ্যই সেখানে মাতা কথাটি লিখব। তাহলে এই জায়গাটি একটু বুঝে নিই আবার প্রথম থেকে। নির্বাচকের নাম ২০০২-এ যদি থাকে তাহলে নিজের নাম লিখব, যেরমভাবে ২০০২-এ রয়েছে সেটা লিখব। তারপরে তার এপিক নাম্বার যদি থাকে তাই লিখতে বলবো। তারপরে আত্মীয়ের নাম মানে জেনারেল কনসেপ্টে বাবার নাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার মায়ের নামও আছে। তাহলে বাবার নামই ধরে নিয়ে আমরা চলছি, বাবার নাম লিখলাম। তারপরে সম্পর্কের জায়গায় পিতা লিখলাম। এবার ২০০২ এর লিস্টে জেলা, এটা আমাদের আমাদের ক্ষেত্রে আমরা যেখান থেকে বিলংস করছি, আমি আসলে কল্যাণী থেকে বলছি। কল্যাণী 92 কল্যাণী এসসির ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হবে না। জেলা কিন্তু নদিয়া জেলাই ছিল। তাহলে ২০০২ এর লিস্টে আমাদের জেলা সেই নদিয়াই দেখাতে হবে। অন্য কিছু কিছু জেলা পশ্চিমবঙ্গে যেগুলো বিভক্ত হয়েছে তাদের ক্ষেত্রে এখানে জেলা আলাদাও হতে পারে। আর তারপরে আমরা চলে যাচ্ছি রাজ্যের নাম, রাজ্যের নামে আমরা পশ্চিমবঙ্গ লিখব। আর ২০০২ এর লিস্টে বিধানসভার নাম, এক্ষেত্রে কিছু কনফিউশন আছে। ২০০২ এর পরে বিধানসভা কিন্তু কিছু কিছু জায়গায় ভেঙেছে বা চেঞ্জ হয়েছে, সেই বিধানসভার নাম লিখব। আর তারপরে কি আছে, ওই বিধানসভা যে বিধানসভাই হোক না কেন ২০০২ এর ঠিক যা যা আছে সেই বিধানসভার ২০০২ এর লিস্টে বিধানসভার নম্বর একটি লেখা আছে, সেই নম্বরটি এখানে লিখব। আর ২০০২ এর যে লিস্ট ছিল তার যে অংশ নম্বর এবং তার যে ক্রমিক নম্বর সেটি লিখব। এটিই কিন্তু আমাদের যিনি ভোটার আছেন বা নির্বাচক আছেন তার কিন্তু নাম ২০০২ সালে থাকলে এই পাঁচটি পূরণ করা সম্পূর্ণ হলো এবং তিনি নিজে বা পরিবারের যে কোনো একজন বয়স্ক ব্যক্তি এখানে স্বাক্ষর করতে পারেন বা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্টা ছাপ দিতে পারেন। আর বিএলও সাহেব ম্যাডাম এখানে সই করবেন এবং দুটি ফর্ম তাকে দেওয়া আছে, দুটি এনুমারেশন ফর্ম তাকে দেওয়া আছে, দুটির মধ্যে একটি তাকে ফেরত দেবেন এবং একটি রাখবেন। এটি ছিল আমাদের যার নাম ২০০২-এর ইলেকটোরাল রোলে আছে তার ক্ষেত্রে আমরা এই রকম নেব। এরপরে আমরা দেখাবো, আমরা জানাবো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যার নাম নেই ২০০২-এ কিন্তু বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা কারো একজনের নাম রয়েছে, তার কিভাবে ভোটার লিস্টের নাম মানে এই ইনামারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।